2023-এর ডিসেম্বর প্রায় শেষের দিকে, তাই ঠিক করলাম 2023-এর 25শে ডিসেম্বর পেডং নামে একটা ছোট্ট হিল স্টেশনে কাটাবো। আজ থেকে প্রায় 2 বছর আগে আমরা এখানে এসেছিলাম একবার, তাই যেমন ভাবা সেরম কাজ। সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম। তেনজিং এবার বাড়িতেই ছিল, আমার মায়ের কাছে। এখানের তাপমাত্রা 10-এর নিচে নেমে যায় বলে সাহস করে তেনজিংকে আর আনতে পারলাম না। পেডং is a very popular destination among domestic tourists. However, a good number of foreign tourists also visit Pedong for various heritage sites having culture, religious and historical significance. Many budget and mid-range accommodation options are currently available in Pedong. আজ আমরা সেরমই এক বাজেট ফ্রেন্ডলি অ্যাকোমোডেশনে যাচ্ছি। তার নাম হলো সিল্ক রুট রিট্রিট। যারা আমাদের ব্লগ আগে থেকে ফলো করছেন, 2 বছর আগে আমরা কিন্তু এখানের একটা ব্লগ বানিয়েছিলাম। যারা শিলিগুড়ি থেকে পেডং আসবেন তারা কালিম্পং হয়ে প্রায় 100 কিলোমিটারের মতো আসলেই পেডং পেয়ে যাবেন। আর যারা আমাদের মতো কোচবিহার থেকে আসবেন তারা প্রথমে গরুবাথান হয়ে লাভাতে পৌঁছবেন। তারপর সেখান থেকে 10 থেকে 15 কিলোমিটার নামাপথ নেমে পৌঁছে যাবেন এই সুন্দর ছোট্ট গ্রামে, যার নাম পেডং। আর আমাদের কোচবিহার থেকে আসতে মোটামুটি ওই 4 থেকে 5 ঘন্টা লেগেছিল। চারদিক পাহাড়ে মোড়া ছোট্ট একটা গ্রাম। সে সোলো ট্রাভেলার্স থেকে শুরু করে বাইকার্স কিংবা যারা কার নিয়ে রোড ট্রিপ করেন, প্রত্যেকের কাছেই একটা অবসর কাটানোর আইডিয়াল প্লেস হয়ে উঠতে পারে এই পেডং। যারা আমার মতো পাহাড়ের শান্ত পরিবেশ, রাতের খোলা আকাশের নিচে বনফায়ারের পাশে বসে নিজের প্রিয় মানুষটার হাত ধরে পছন্দের গান শুনে 31 কিংবা 1 জানুয়ারি কাটাতে চান, তারা কিন্তু অনায়াসেই চোখ বন্ধ করে চলে আসতে পারেন এই সুন্দর গ্রাম পেডংয়ে। এবার শুরু হলো লাভা থেকে নামা পথ পেডংয়ের দিকে। মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন সিল্ক রুট রিট্রিটে। যাওয়ার পথে চারদিকের ভিউ কিন্তু অসাধারণ রকমের পাবেন। পাহাড় আর জঙ্গল কোথাও যেন একটা মার্জ হয়ে গেছে, এত সুন্দর। আমি এই নিয়ে 2 বার আসলাম। প্রথমবার যখন এসেছিলাম তখন আমি বর্ষাকালে এসেছিলাম, আর এবার আসলাম ডিসেম্বরের শীতে। 2 বারই কিন্তু 2 রকমের সৌন্দর্য আমি দেখতে পেলাম। আপনারা যদি আসেন, আপনারা প্রেফার করবেন শীতকালেই আসার। বর্ষাকালটা লাভাতে খুব কষ্টকর হয়ে যায়। আমরা যখন এসেছিলাম তখন আমরা প্রথমবার বাইকে এসেছিলাম, আর লাভাতে আমরা যে লেভেলের বৃষ্টি পেয়েছিলাম, বাপরে, সে কথা মনে পড়লে এখনো পর্যন্ত ভয় পেয়ে যাই। শেষমেশ লম্বা একটা 5 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম সিল্ক রুটে। চলুন এবার আমার সাথে আর দেখে নিন এই সিল্ক রুটের ভিতরটা। দূরে যে ছোট ছোট কটেজের মতো দেখা যাচ্ছে, সেটা ছিল আজকে রাতের জন্য আমাদের ঠিকানা। বেশ সুন্দর কোজি রুম, আর খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। সেটার কিছু পিক আমি এই ভিডিওর লাস্টে অ্যাড করে দেব। এখানে আপনি ফ্রেন্ডসদের সাথে আসুন, কিংবা হাজব্যান্ড ওয়াইফ আসুন, কিংবা ফ্যামিলি নিয়ে আসুন, আপনাদের কিন্তু ভীষণ পছন্দ হবে এই জায়গাটা। এখানে বাচ্চাদের জন্য যেরকম অনেকটা স্পেস আছে খেলার জন্য, সেরকম বড়দের জন্যও কিন্তু এখানে বার কাম ক্যাফে আছে একটা। সেখানে আপনারা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন বিকেলবেলা, যদিও সারাক্ষণই রেস্টুরেন্টটা খোলাই থাকে। আর এখানের ফুডও কিন্তু ভীষণ ভালো। আমরা অনেক কিছু ট্রাই করেছিলাম, আগের বারও করেছিলাম, এবারও প্রচুর কিছু খেয়েছিলাম। প্রত্যেকটা খাবারের জিনিস কিন্তু একদম 10-এ 10 রেটিং পাওয়ার মতো। সেদিন আমরা পৌঁছে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর গিয়েছিলাম রেস্টুরেন্টে। চলুন আমাদের সাথে আর দেখে নিন সেই রেস্টুরেন্টটা। বিকেল হওয়ার সাথে সাথেই তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে গিয়েছিল। আমি যখন ফোনে লাস্টবার চেক করছিলাম তখন দেখাচ্ছিল ওই 12-13-র আশেপাশে।
তাই সেখানে ঠান্ডাটা আপনারা মোটামুটি আইডিয়া করেই নিয়েছেন। আর যখন আরেকটু রাত বেড়েছিল তখন 11টা, আমি যখন চেক করলাম 11টার দিকে, তখন তাপমাত্রা ছিল মোটামুটি ওই 9-এর মতো, 9-8 কি 9-এর মতো। আমরা যেহেতু বেশ কয়েকজন মিলে গিয়েছিলাম তাই এক একজনের খাওয়ার না ঠিক চা আর কফির পছন্দটা আলাদা আলাদা। তাই কেউ চা অর্ডার করেছিল, কেউ কফি অর্ডার করেছিল, কিন্তু পিৎজার ক্ষেত্রে সবাই কিন্তু একটাই অর্ডার করেছিল, সেটা হলো কিমা পিৎজা। আর এখানে পিৎজাটা খুব টেস্টি। আমরা আগেরবারও ট্রাই করেছিলাম পিৎজা, এবারও যেহেতু আগেরবার প্রচণ্ড ভালো লেগেছিলো তাই এবার গিয়ে প্রথমেই পিৎজাই অর্ডার করলাম। তাই তার একটা ভিডিও থাকলো আপনাদের জন্য। আমরা পিৎজাটার মিডিয়াম সাইজ অর্ডার করেছিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ অর্ডার করে নিতে পারেন, কিন্তু এতটুকু সিওরিটি দিচ্ছি, আপনারা পিৎজাটা খাওয়ার পর একটুকু নিরাশ হবেন না। আর একটু সন্ধে নামার পরে বনফায়ারের একটা ব্যবস্থা করা হয়েছিল, সেটা এই ওয়েদারের সাথে আরও একটু বেশি ব্যাপারটাকে রোমাঞ্চকর করে তুলেছিল। সেই সুন্দর সময়টার কিছু ভিডিও থাকলো আপনাদের জন্য। 25শে ডিসেম্বর রাতটা ছিল ফুল মুন নাইট, আর ফুল মুন নাইটের সাথে স্কাই ছিল একদম ক্লিয়ার। তাই সেদিনের রাত্রিবেলার ফুল মুন নাইটে বনফায়ারের পাশে বসে আর আমার পছন্দের মানুষটার হাতে হাত রেখে যখন গান শুনছিলাম, তখন যে একটা আলাদা অনুভূতি হচ্ছিল, সেটা আপনারা ওখানে গেলে আর এরকম কিছু মোমেন্টস ক্রিয়েট হলে আপনারা সেটা নিজেরাই বুঝে যাবেন। সেদিন রাতে বসে বসে বেশ অনেকক্ষণই আমরা আড্ডা দিয়েছিলাম, আর এরপর ডিনারের টাইম হয়ে গিয়েছিল। স্ন্যাক্সে আমরা প্রচুর উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছিলাম, তাই ডিনারটা একটু লাইটই রাখলাম, ডাল, আলু ভাজা আর ভাত। আর রাতটাও বেশ বেড়ে গিয়েছিল, তখন মোটামুটি 11টা, সাড়ে 11টা বাজে। তাই খুব একটা বেশি কিছু না খাওয়াটাই মনে করছিলাম বেটার। নেক্সট দিন সকালবেলায় ঘুম ভেঙেছিল মোটামুটি ওই 8:30টার দিকে। এরপর করতে গেলাম ব্রেকফাস্টের অর্ডার করে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এত সুন্দর ছিল চারিদিকটা যে সেখানে বসে কিছুক্ষণ গল্প করছিলাম। এরপর আসলো ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম ব্রেড, অমলেট, আর সাথে ছিল সসেজ, আর বাটার ছিল, আর কেচাপ ছিল। জ্যাম চেয়েছিলাম, কিন্তু ওনাদের কাছে জ্যামটা ছিল না, তাই জ্যামটাকে একটু মিস করছিলাম। আর সাথে ছিল চা আর কফি। ব্রেকফাস্ট করে মোটামুটি ফ্রেশ হয়ে জামা কাপড় গুছিয়ে ব্যাকপ্যাক করে রওনা হয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার ছোট্ট তেনজিং আমার জন্য অপেক্ষা করছিল। পেডং থেকে গরুবাথান পর্যন্ত নামতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। আমরা ওই 11:30 না, ঠিক 12টার দিকে রওনা হয়েছিলাম। 12টার দিকে রওনা হয়ে আমরা 2টো নাগাদ গরুবাথানে চলে এসেছিলাম। লাভা হয়ে আসছিলাম, আর লাভার ওয়েদারটা কিন্তু পরের দিন বেশ মেঘলা ছিল, আর সাথে ছিল প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা। লাভাতে তো ঠান্ডা থাকেই বরাবরই, সেটা আপনারা জানেনই। এই ছিল আমাদের আজকের পেডংয়ের গল্প। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল। আর আমাদের ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।